নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ একটা বেগুনের দারুণ মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গরম গরম ডাল ভাতের সাথে বেগুনের এই রেসিপিটা খেতে যেমন ভালো লাগে, শুধু মুখেও কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। তবে ভিডিওর শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আমি এখানে দুটো মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে ভালো করে ধুয়ে একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেগুনটা কতটা মোটা করে কেটে নিয়েছি। এবার বেগুনের মাঝখান থেকে এইভাবে চিড়ে নিয়েছি, তবে পুরোটা কিন্তু কেটে বাদ দিইনি। এই দেখো পেছন দিকে কিছুটা অংশ কিন্তু এইভাবে জোড়া রাখতে হবে, তা না হলে কিন্তু রেসিপিটা হবে না। প্রত্যেকটা বেগুনই মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। তবে বেগুনগুলো কাটার সময় খেয়াল রাখবে, খুব বেশি মোটা মোটা হয়ে গেলে ভালোভাবে সেদ্ধ হবে না। আবার যদি খুব বেশি পাতলা হয় তাহলে আমরা ভেতরে যে পুরটা ভরবো সেই পুরটা কিন্তু বেরিয়ে আসবে। এবার বেগুনের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। বেগুনের মধ্যে খুব ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। দুটো পিঠে তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখাবই, এইভাবে ভেতর দিকটাতেও কিন্তু একটু মাখিয়ে নেব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এইভাবে বেগুনের মধ্যে নুন, হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে বেগুন ভাজার সময় তেলটা কিন্তু কম লাগে। প্রত্যেকটা বেগুনের ভেতরে এইভাবে কিন্তু একটু করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা বেগুনের মধ্যে খুব সুন্দর করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার বেগুনগুলো একটা সাইডে রেখে দেব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, আর দিয়ে দেব 1 চা চামচ জোয়ান। খাওয়ার সময় মুখে জোয়ান পড়লে কিন্তু বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমাদের আজকের জন্য ব্যাটারটা কিন্তু একটু ঘন ব্যাটার লাগবে, তাই অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো ব্যাটারটা কিন্তু বেশ ঘন করে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এইভাবে ক্রমাগত 2 থেকে 3 মিনিট নাড়তে নাড়তে ব্যাটারটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। একটা বাটিতে পুর তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কালো সর্ষে, তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতন পোস্ত, 2 টেবিল চামচ মতন দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করা নারকেল। এই নারকেলটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, তবে ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে খুব সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেস্টটা কিন্তু একটু টাইট হবে, খুব বেশি জল দিয়ে যেন পাতলা না হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কয়েক দানা চিনি। এই চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে। এবার নুন আর চিনিটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। বেগুনের ভেতর বড়ার জন্য আমাদের স্টাফিং কিন্তু একদম রেডি। এবার নুন, হলুদ মাখিয়ে রাখা একটা বেগুন নিয়ে নিলাম। 1 চামচ করে পুর নিয়ে এইভাবে বেগুনের যে ফাঁকা অংশটা তার মধ্যে পুরটাকে ভরে দেব। যতটুকু প্রয়োজন ততটুকুই দেব। পুরটাকে ভালো করে ভরে নিয়েছি। এবার হাত দিয়ে চারদিকটাকে একটু প্লেন করে নেব।
আরও একটা বেগুনের মধ্যে তোমাদের পুর ভরে দেখাচ্ছি। যদি বেশি জল দিয়ে পুরটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভেতরে থাকবে না, বেরিয়ে চলে আসবে। তাই পুরটা তৈরি করার সময় একটু ড্রাই করেই তৈরি করতে হবে। প্রত্যেকটা বেগুনে এইভাবে পুর ভরে নিয়েছি। বেগুন ভাজার জন্য কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। ব্যাটারটাকে আবারও একবার একটু স্পুন দিয়ে মিশিয়ে নিলাম। এবার একটা বেগুন দিয়ে দিলাম। একটা স্পুন দিয়ে ওপর থেকে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু ঘন ব্যাটার না হলে কিন্তু বেগুনের গায়ে ঠিক মতো লাগবে না, তাই ব্যাটার তৈরি করার সময় একটু খেয়াল রাখবে যেন ব্যাটারটা একটু ঘন হয়। এবার গরম তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। একসঙ্গে খুব বেশি দেব না, দুটো করে বেগুন ভাজবো। মিডিয়াম আছে এক পিঠটা লাল করে ভেজে নেব, তারপর বেগুনগুলোকে উল্টে দেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে বেগুনগুলোকে ভাজলে পুর সমেত খুব ভালোভাবে ভাজা হবে আর খেতেও খুব মুচমুচে হবে। দেখো দুটো পিঠ এইভাবে উল্টে পাল্টে লাল করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে। এইভাবে বাকি সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল পুর ভরা বেগুন ভাজা। গরম গরম ডাল ভাতের সাথে এই রকম বেগুন ভাজা হলে আর কিন্তু সাথে কিছুই লাগে না। তাছাড়া শুধু মুখেও কিন্তু এই বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। তোমরা এইভাবে বাড়িতে একবার বেগুন ভাজা ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।